নোয়াখালীর সুবর্ণচর থেকে আরো ভিতরে, এটা মানে হাতিয়ার পরে আর কি। তো এই যে রাস্তা, স্বর্ণদ্বীপের রাস্তাটা হচ্ছে মানে এটা এখানে যানবাহন একটু কম, তো মানে মরুভূমি, যার কারণে আমরা মানে কোনো রাস্তা পাই নাই, এখন কাছারি যাইতেছি। তো বাট আমাদের উদ্দেশ্য একটাই, আমরা স্বর্ণদ্বীপ যাবো, আর সেলিব্রেট করবো। স্বর্ণদ্বীপ না, আল্লাহর স্বর্ণদ্বীপ, 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 হ্যাঁ স্বর্ণদ্বীপ যাচ্ছি। তো এটা হচ্ছে যে মরুভূমির পাশে আমাদের মানে সরি, এখানে মানুষজন কম, তো যার কারণে এদিকটা পুরোটা খালি ময়দান আর কি। তো এখানে হবে ভবিষ্যতে অনেক কিছু হবে। তো ওই যে দেখা যাচ্ছে দূরে স্বর্ণদ্বীপের মেন আকর্ষণ, ওই যে দূরে দেখা যাচ্ছে স্বর্ণদ্বীপের মেন আকর্ষণ। এখানে অনেকগুলা মানে সরকারি উদ্যোগে এখানে অনেকগুলা কি বলে এগুলারে, क्या बोलता है, इसको क्या बोलता है? अरे साला पतंग नहीं रे, ঘরে কিনে কি আগো ধরে নেন, এগুলো তাবু, ঠিক আছে? এগুলো হচ্ছে ছোট ছোট তাবু। এগুলো আমাদের গরিব, বাংলাদেশের গরিব মানুষরা এখানে থাকে। তো মানে খুব অসহায় যারা, তাদের ঘর বাড়ি নাই, থাকতে পারে না, তারা এখানে থাকে। হচ্ছে এদেরকে এখানে রাখার জন্য আবার সরকারিভাবে গাড়ি দেওয়া আছে, সরকারি উদ্যোগে এখানে মানে এদেরকে কি বলে ঘর বাড়ি মানে দেওয়া হয়েছে। এটা আমাদের সরকারি প্যালেস। তারপর কি বলবো, মরুভূমির পাশ দিয়ে যাচ্ছি আমরা, অনেক দূরের পথ। তো আপনারা চাইলে আসতে পারেন স্বর্ণদ্বীপে, অনেক মজা হবে এখানে। এখানে আসলে সময়টা মানে অস্থিরভাবে কাটবে, বিকজ যারা ট্রাভেলিং ভালোবাসেন এটা শুধুমাত্র তাদের জন্য। বিকজ এখানে আসতে হলে প্রথমে, এখানে আসলে আপনি যা দেখতে পাবেন, এখানে আসলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে প্রথমে পাহাড়। দেখেন এদিকে পাহাড়, পাহাড়ের পরে এদিকে আছে মরুভূমি। তারপরে পাহাড়ের ঠিক অপোজিট, পাহাড়ের অপোজিটে আছে কিন্তু আবার সমুদ্র। মানে স্বর্ণদ্বীপের মেন আকর্ষণ যেটা আর কি, নীল সমুদ্র, নীল সাগর। তো सॉरी नील नदी बोलते पड़े चट्टान नहीं रे गाधा इसको पहाड़ बोलता है मतलब चट्टान साला कैसे से आ गया गोंडू अगर गधा में इतना पहाड़ पत्थर मिल जाएगा तो इसके ऊपर से नहीं एक बात तो मेरे को समझ में नहीं आ रहा है गाना माना क्यों नहीं है यार ये हम लोग घूमने के लिए जा रहे हैं गाना भी नहीं है क्या है ये गाना बजाना किसे पता लगेगा क्यों मोबाइल दाई ओहो হ্যাঁ আমরা চলে আসছি আমাদের গন্তব্যে we will try to go this way okay so park our vehicle और जाएगा चाहिए हां जाएगा चाहिए लो उधर ले जाकर रख देगा खड़ा कर देगा बाद में वो गाड़ी का फोटो इनके WhatsApp में डालेगा ग्रुप में ना मार ए बंदो अलग मत हृदय दोस्त आए बानी स्वर्णद्वीपे आओ ओके सो अभी उधर नहीं ले जा सकते उधर वो क्लोजर वगैरह लेके जाएगा हाँ इधर पार करो मैं थोड़ा ऐसे करके पार्किंग करेगा ऊपर करेगा फिर नीचे नहीं करेगा बैग वगैरह साथ में ले लो अंदर जाके उधर जाके हम लोग चेंज करेगा कपड़ा उधर जाएगा पूरा क्या चेंज करेगा इधर करेगा अच्छा है ना इधर करेगा अच्छा है किधर उधर समुद्र साइड में बैग समुद्र में करेगा यार मजा है चेंज करेगा सीधा दिखाएगा तब हां किरानी पड़ेगा ना सामान लेने के लिए फिर सामान लेने आना पड़ेगा सामान अभी लेके जाएगा अच्छा ना सामान लेके चलो ना पूरा सामान लेके चलो we are parking here okay so open the door बैग पकड़ो
গাইস তোমরা আ যাও, আমি যাইতেছি। সো চলে আসলাম স্বর্ণদ্বীপে। এদিকে হচ্ছে যে আমাদের স্বর্ণদ্বীপের মেন আকর্ষণ, এদিকে হচ্ছে পাহাড়, তারপর এদিকে হচ্ছে মরুভূমি, তারপর হচ্ছে যে আমরা পাহাড় দিয়ে উপরে উঠবো। যেহেতু এটা স্বর্ণদ্বীপ, এখানে অপোজিটে আছে যে আমাদের সবচেয়ে মানে সুন্দর যে জায়গাটা, মানে যেটাকে বলা হয় যে নদী আর কি, আমাদের মেঘনা নদী। স্বর্ণদ্বীপটা মেবি, হ্যাঁ, এটা চারপাশে মেঘনা নদী। সো আমরা এখন এটা অপোজিটে যাবো, তো এখানে মেঘনা নদী, তো একটু আমাদেরকে পাহাড়ি পথ হাঁটতে হবে। সো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের নোয়াখালীর মেন সবচেয়ে সুন্দর জায়গা। আর 2020 সাল আমাদেরকে অনেক প্যারা দিছে, অনেক কষ্টের মাধ্যমে কাটছে 2020 সাল। তো লেটস সেলিব্রেট ব্রো। দেখতে আপনারা এখন দেখবেন আমাদের নোয়াখালীর সবচেয়ে সুন্দর জায়গা, দিস ইজ স্বর্ণদ্বীপ। ওকে, এটা হচ্ছে স্বর্ণদ্বীপের মেন আকর্ষণ, সবচেয়ে সুন্দর জায়গা। আর ওই যে আমাদের গাড়ি আমরা ওখানে পার্কিং লাগাইছি। আজকে এখানে আমরা পিকনিক করব, পার্টি করব। যদিও ওই দিকটা আমরা একা, তবে আমরা একা না, একটু দূরে ওইখানে ইউরোপিয়ানরা আছে। ওই যে গাড়ি দেখা যায়, ওইখানে ইউরোপিয়ানরা, তারা তাদের মতো করে এনজয় করতেছে। তারপরে ওই মাঝ নদীতে একটা বোট নিয়ে, যাই হোক, কাবাব বানানোর জন্য অলরেডি ব্যবস্থা করা আছে। তারপর এই যে স্বর্ণদ্বীপের মেন আকর্ষণ, অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে, এটা 78 নম্বর ব্রিজের পরে পরে দোহা, এটা হচ্ছে কাতারের, যদিও মজা করে বললাম স্বর্ণদ্বীপ। আর এই সাগরটা এর অপোজিটে আছে ইরান, এটা পুরোটাই কাতার। আর ওদিক দিয়ে যে ঘরগুলো ছিল, যেগুলোকে বললাম তাবুক, এগুলো সবগুলো ছিল কাতারিদের। ওরা এই সময়টা এখানে জাস্ট এনজয় করার জন্য আসে আর কি। তো যেমনটা আমরা আসছি, ফার্স্ট নাইট মোবাইলটা এখানে থাকুক, আমি ড্রেস আপ করে নিই।
রেডি হয়ে গেলাম এখন স্বর্ণদ্বীপের পাথর। আমাদের একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে প্রচুর কাঁকড়া পাওয়া যায়। এখানে আমি এখানে একটা কাঁকড়া দেখছিলাম যদি মতো ঢুকে গেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইউরোপিয়ানরা এখান থেকে শামুক টোকাই খায়। আর আমার কালকে শুক্রবার, তো এই জন্য ওকে অনেক কারেন্ট। ও মাই গড, জায়গাটা অনেক সুন্দর। আরেকটা মনোরঞ্জন হচ্ছে এটা হচ্ছে সাদা পাথরের পুরা, এটা সাদা পাথর। ও মাই গড। তারপর সালা বেফটা দিয়ে দিতেছে রে। সাদা পাথর, সমুদ্র, তারপর পাহাড়, তারপর আমি বাস একটা ইয়ো সময় কাটবে আজকে। সো আপাতত একটু ব্রেক, আবার রাত্রে দেখা হবে। বাই বাই।